নমস্কার। আজকে রথযাত্রা, সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে রথযাত্রার এমন একটা পূর্ণ দিনে সবার খুব ভালো কাটুক, সবার খুব আনন্দে কাটুক। আর আজকে আমার বাড়িতেও জগন্নাথের ছোট্ট পুজো, আর আমার বাড়িতে রথও রয়েছে, যার ব্লগ আমি এর আগেও শেয়ার করেছি আগের বছর। তো আজকে সেই রথেই টান হবে, টান দেবে ডোডো। তো সমস্ত কিছুই আমি শেয়ার করব। রথ সাজানো মোটামুটি কমপ্লিট, আর জগন্নাথের জোগাড় যন্ত্রও কমপ্লিট। এবার ব্রাহ্মণ এলে পুজো হবে, আর বিকেলে অবশ্যই তো রথ টানা হবেই। আরও কি হয় চলো আজকে সারাদিন দেখা যাক। এবছর আমার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাথার যে মুকুট, জামা সব আমি এবছর আমাদের নসিপুর থেকেই কিনেছি। এখন আমাদের এখানেও ভীষণ সুন্দর ঠাকুরের সাজ অনায়াসেই পাওয়া যাচ্ছে। চলো এবার রথে ঠাকুরগুলোকে বসিয়ে নিই, তারপর তো পুজো হবে। ওখান দিয়ে বসো, ওখানে সামনে হবে না। আসছে, হ্যাঁ ডোডো আছে। বসার জায়গা আছে। এটাই করতে হবে। সুভদ্রাকে মাঝখানে এগিয়ে দিই, সামনে ছোট বোন। রথের মধ্যে তিনজনে খুব ভালোভাবে বসে পড়েছে, আর একদম রথ সাজানো আমাদের কমপ্লিট। পুরো রথটা এবারে আমাদের লাল হলুদ কম্বিনেশনে সাজানো হয়েছে। जगन्नाथ सुभद्र बलरामाय नमो नमः। मौन ब्रह्मण्य देवाय गो ब्रह्मणिताय च जगदीत कृष्ण गोविन्दाय नमो नमः। एते वाहन गुरुराय नमः। ओम सर्व सर्वावधि गो। রথের দিন বাড়িতে যেহেতু জগন্নাথের পুজো হয়েছে এবং রথও বেরোবে, আবার বর্ষাকাল, তিনটের একসাথে একদম মিলেমিশে একাকার। তাই দুপুরের মেনুতে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর আলু ভাজা, চাটনি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি রথ টানতে ঠিক বিকেল 4টের সময়। আর রথের সাথে পাড়ার সমস্ত ছোটরা প্রত্যেক বছর যারা যারা যায় এবছরও, আর ওদের সাথে আমি আর পিউ দুজনেই যাই রথের সাথে, কেননা ওরা এখন ছোট, ওদেরকে তো একা ছাড়া যাবে না। আর তাই জন্য, আর আমাদের রথের যেহেতু লোহার চাকা, রথটাও একটু বড়, বেশ ভারী, আর রাস্তা তো বলার কথা নয়, তাই রথের সাথে আমরা দুজনেও ওদের সাথে যাই। এই রাস্তাটার অবস্থা বেশ খারাপ, বেশ মানে খুব খারাপ, কিন্তু প্রত্যেক বছর আমাদের রথ পুরো উল্টো দিক দিয়ে ঘুরে তারপর মাসির বাড়িতে যায়। তো তাই আমাদের রাস্তা খারাপ হলেও কষ্ট করে এই রাস্তা দিয়ে ঘুরিয়ে আমরা মাসির বাড়ি নিয়ে গিয়ে পৌঁছাই।
রথ মাসির বাড়ি এসে পৌঁছেছে। আর রথ মানেই জিলিপি, জিলিপি ছাড়া তো রথ হয় না। তো তাই আমরা সবাই মিলে এখন জিলিপি আর একটা করে মিষ্টি খাচ্ছি। আর রথ এখন মাসির বাড়ি পৌঁছে গেছে, আর তাই এবার আমরা যাব রথ দেখতে। আমি রেডি হয়ে গেছি, আর আমাদের এখানে এখন সিঙ্গুরে খুব ভালো রথ হয়, তো তাই আমরা এখন সিঙ্গুর যাব। সিঙ্গুরে এখন অনেকগুলো রথ রয়েছে, আর আমরা বেরিয়ে পড়েছি। তবে এবারে একটা উপরি পাওনা হয়েছে, যেতে যেতে রাস্তার মাঝখানে একটা রথ দেখেছি, যেটা এর আগে কোনো দিন দেখিনি। বেশ আড়ম্বরপূর্ণ, ব্যান্ড বাজছে, তারপরে অনেক সাজানো গোছানো, বেশ সুন্দর। খানিকক্ষণ এখানে দাঁড়ালাম এবং দেখলাম, তারপর আমরা সিঙ্গুরের দিকে রওনা দিলাম। আরও একটা রথ রাস্তার মাঝখানে দেখতে পেয়েছি, এই রথটাও ভীষণ সুন্দর। আর এই রথের দড়িতে একটু টান দেব সামনে এলে, আর টোটো একটুখানি রথটা টানবে। রথটা ভীষণ সুন্দর, তার সাথে হরিনাম, খোল করতাল বাজছে, বেশ ভালো লাগছে। সিঙ্গুরে এখন প্রচণ্ড ভিড়, তার কারণ সিঙ্গুরে এখন অনেকগুলো রথ হয়ে গেছে, 3-4টে, আবার রথের মাঝখানে দেখলাম দুটো ছোট ছোট। তো যার জন্য সিঙ্গুরে এখন মেলা বসেছে প্রায়। আর এই রথের মেলা চলবে 1 সপ্তাহ ধরে। আসল যেখানে জগন্নাথের মেলা হচ্ছে 2 জায়গায়, সেখানে আজকে যাব না, সেদিকে আজকে প্রচণ্ড ভিড়। সেখানেও একদিন যাব, আর সেটাও দেখাবো ব্লগে। তো ফুচকা খেয়ে নিলাম, খেয়ে আজ যেহেতু নিরামিষ অন্য কিছু খেলাম না, এবার ফেরার পালা। তো বাড়ি চলে এসেছি রথ দেখে, আর এখন অনেক রাত হয়েছে, 9:30 মতো বাজে। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর দেখা হবে পরের দিন আবারও একটা ব্লগে। আর সবাই রথযাত্রায় কে কী করলে, কেমন কাটলো জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ব্লগে। টাটা।